আমি সেই রাতে আবার জেগে উঠলাম, একই সময়, রাত ৩টে। কিন্তু এইবার কেউ আমাকে ডাকেনি, বরং আমি নিজেই নিজের নাম ধরে ডাকছিলাম, নাইম। আমার চোখ খুলতেই আমি বুঝলাম আমি বিছানায় নেই। আমি দাঁড়িয়ে আছি গ্রামের সেই বাঁশঝাড়ের ভেতরে। চারপাশে কুয়াশা, পা ভিজে কাদা, আর আমার সামনে মাটিতে বসে আছে আমার বাবা। সে আমার দিকে তাকিয়ে কাঁদছে আর বারবার বলছে, তুই কেন আবার আইলি? আমি কিছু বলতে যাচ্ছিলাম, ঠিক তখনই আমার পেছন থেকে কেউ ফিসফিস করে বলল, কারণ এইবার তুই একা না। আমি মনে করতে পারছিলাম না আমি কিভাবে এখানে এলাম। শেষ যেটা মনে আছে, আমি শহরে ফিরেছিলাম, কিন্তু এখন আমি আবার গ্রামে। আর আশ্চর্যের বিষয়, গ্রামটা আগের মতো না। সব কিছু একই, কিন্তু যেন একটু বিকৃত। মানুষ আছে, কিন্তু কেউ আমার দিকে তাকাচ্ছে না। আমি হাঁটতে হাঁটতে দেখলাম একটা বাচ্চা ছেলে দাঁড়িয়ে। সে আমাকে দেখে হাসল, তারপর বলল, তুমি দেরি করে ফেলছ। আমার বুক ধক করে উঠল। এই লাইনটা আমি আগে শুনেছি। আমি বাড়িতে ঢুকলাম, দেখি সব কিছু আগের মতোই। দাদি বসে আছে, কিন্তু সে আমাকে দেখে কিছু বলল না। আমি কাছে গিয়ে বললাম, দাদি। সে ধীরে মাথা তুলল, তার চোখ পুরো সাদা। সে ফিসফিস করে বলল, তুই এখন আর ওদের দিকের না। আমি পিছিয়ে গেলাম। ঠিক তখন ঘরের ভেতর থেকে আমার নিজের কণ্ঠ, দরজা খুলিস না। আমি জমে গেলাম, কারণ সেই কণ্ঠটা আমার অতীতের আমি দৌড়ে বের হয়ে গেলাম, বটগাছের নিচে গিয়ে দাঁড়ালাম। হঠাৎ মাথা ঘুরতে লাগলো, আর একের পর এক স্মৃতি ফিরে আসতে লাগলো। আমি ছোটবেলায় শুধু দেখিনি, আমি চুপ থেকেছিলাম, কিন্তু আসল ভয়ঙ্কর স্মৃতিটা তখন এলো। আমি দেখেছিলাম মাকে টেনে নিয়ে যাচ্ছিল শুধু বাবা না, আমি নিজেও তাদের পেছনে হাঁটছিলাম। আমি থেমে যাইনি, আমি কাউকে থামাইনি। আমি হাঁটু গেড়ে বসে পড়লাম। না, এটা সত্যি না। ঠিক তখন বাঁশঝাড় কাঁপতে শুরু করলো, আর সেই ছায়া বের হয়ে এলো। এইবার সে আমার সামনে দাঁড়ালো। সে বলল, তুই ভাবছিস শুধু দেখা মানেই দোষ নাই? আমি কাঁপতে লাগলাম। সে ধীরে আমার দিকে এগিয়ে এলো। যে চুপ থাকে সেও অংশ নেয়। আমি চিৎকার করে বললাম, তুই কে? ছায়াটা থামল, তার শরীর কাঁপতে লাগলো। তারপর ধীরে ধীরে তার ভিতর থেকে একাধিক কণ্ঠ বের হলো। মেয়েটার কণ্ঠ, আমার মায়ের কণ্ঠ, আরও অচেনা কণ্ঠ। সব একসাথে বলল, আমরা বিচার। আমি বুঝলাম মারিদ কোনো একক জিন না, এটা জমে থাকা কষ্ট, চেপে রাখা সত্য, আর নীরবতার প্রতিশোধ। গ্রামের মানুষ একে একে বের হয়ে আসতে লাগলো, কিন্তু তারা সবাই একই কথা বলছে, আমরা কিছু দেখি নাই। আমি চিৎকার করে বললাম, মিথ্যে। ঠিক তখন তাদের ছায়া মাটিতে বদলে গেল। প্রতিটা ছায়া আলাদা আলাদা ভয়ঙ্কর রূপ নিল, কারণ প্রত্যেকে কিছু না কিছু লুকিয়েছে। আমি বুঝতে পারলাম এই পুরো জায়গাটা বাস্তব না, এটা একটা বিচারের জায়গা, যেখানে সবাইকে ফিরিয়ে আনা হয় যতক্ষণ না তারা সত্যি স্বীকার করে। আমি বাবার দিকে তাকালাম, সে কাঁদছে, কিন্তু কিছু বলছে না। আমি চিৎকার করে বললাম, বলো। বাবা মাথা নিচু করে বলল, আমি একা ছিলাম না। পুরো গ্রাম চুপ। তারপর একে একে কয়েকজন সামনে এলো, সবাই স্বীকার করতে শুরু করলো। ঠিক তখন মারিদ আমার দিকে তাকালো আর বলল, এখন তোর পালা। আমি হতভম্ব, আমি তো কিছু করি নাই। চারপাশে নীরবতা। তারপর আমার নিজের কণ্ঠ ভেসে এলো, তুই চুপ ছিলি। হঠাৎ মাটি ফেটে গেল, আমি পড়ে গেলাম অন্ধকারে। আমি চোখ খুললাম, আমি শহরে, আমার রুমে। সব কিছু স্বাভাবিক,
আমি হাঁপাচ্ছি, সব স্বপ্ন ছিল। আমি পানি খেলাম, ঠিক তখন আয়নায় তাকালাম, আর আমার শরীর ঠান্ডা হয়ে গেল। কারণ আয়নায় আমি একা না, আমার পেছনে দাঁড়িয়ে আছে সেই ছায়া। কিন্তু এইবার সে আমার মতো। রাত ৩টে, আবার সেই ফিসফিস, এবার তুই ডাকবি। আমি বুঝতে পারলাম আমি বেঁচে ফিরিনি, আমি এখন ওদের অংশ। এখন যখন কেউ সত্য লোকায়, আমি তাদের কানে ফিসফিস করি, তুই আবার ওই জায়গায় গেছিস।